আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকেরই দেখা যায় ঘুমের মধ্যে পায়ের রগ টান লাগে, এতে করে অসহ্য যন্ত্রণা হয়, প্রচুর ব্যথাও করে। অনেকে ভয় পেয়ে যান, না জানি পা অবশ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, এরকম ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আসলে পায়ের রগ কী কারণে টান লাগে এবং এটি কিভাবে প্রতিরোধ করা যায় এবং মুহূর্তে কিভাবে সমাধান করবেন, আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। পায়ের রগে টান পড়া, হঠাৎ রগে টান লাগা একটি খুব সাধারণ সমস্যা। এটি সাধারণত মাংসপেশির হঠাৎ সংকোচনের ফলে ঘটে থাকে এবং তা বেশ ব্যথাযুক্ত হয়ে থাকে। আসলে পায়ের রগ টান পড়ার বিভিন্ন কারণ রয়েছে। নাম্বার 1, জল স্বল্পতা। শরীরে পানির ঘাটতি হলে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এর অভাব হলে এটি হয়ে থাকে, যার ফলে রগে টান পড়তে পারে। নাম্বার 2, ইলেকট্রোলাইটের অভাব। পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি পেশি সংকোচনের কারণ হয়ে থাকে। নাম্বার 3, অতিরিক্ত ব্যায়াম বা পরিশ্রম। বিশেষ করে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, হাঁটা বা দৌড়ালে পেশিতে ক্লান্তি আসে এবং টান পড়তে পারে। নাম্বার 4, ঘুমের সময় রক্ত সঞ্চালনের সমস্যা। রাতে ঘুমানোর সময় ভুল ভঙ্গিতে শোয়া বা দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে থাকলে রগে টান লাগে। নাম্বার 5, ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা পানির স্নান। পেশি শীতল হলে টান ধরার ঝুঁকি বাড়ে। নাম্বার 6, গর্ভাবস্থা। অনেক গর্ভবতী মহিলার ক্ষেত্রে হরমোন ও রক্ত সঞ্চালনের পরিবর্তনের কারণে পায়ের রগে টান লাগে। নাম্বার 7, বয়সজনিত কারণ। বয়স বাড়ার সাথে সাথে পেশি দুর্বল হয়ে যায়, ফলে রগে টান পড়ার প্রবণতা বেড়ে যায়। নাম্বার 8, কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। দেখা যায় অনেক সময় কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও এমনটি ঘটে থাকে। প্রতিরোধের উপায়: পর্যাপ্ত পানি পান করুন, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত খাবার খান, যেমন কলা, পালং শাক, ডাল, বাদাম ইত্যাদি। নিয়মিত স্ট্রেচিং ও হালকা ব্যায়াম করুন। ঘুমানোর আগে পায়ের স্ট্রেচিং করুন। ঠান্ডা আবহাওয়ায় মোজা পরুন বা পা গরম রাখুন। দীর্ঘক্ষণ একই অবস্থায় না থাকুন। চলুন এবার জেনে নিই পায়ের রগে টান লাগলে আপনি সেই মুহূর্তে কী করবেন। আসলে পায়ের রগে টান লাগলে অনেকে অনেক বিষয় সম্পর্কে বলে থাকেন। আমি শুধু একটি বিষয়ই আপনাদেরকে শেয়ার করব, আর এটি খুবই উপকৃত হবেন। ঘুমানোর সময় যদি আপনার পায়ের রগে টান লাগে, সে মুহূর্তে কোনো কিছু না করে আপনি সোজা দাঁড়িয়ে পড়বেন। দেখবেন আপনি একদম ঠিক হয়ে গেছেন। বিশ্বাস না হলে আপনি এটি করে দেখবেন এবং কি আপনি উপকৃত হয়ে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন, এতে করে প্রত্যেকেই উপকৃত হবে। আর আমি খুব বেশি টিপস কিন্তু আপনাদেরকে দিলাম না, শুধু একটি টিপসই আপনারা ফলো করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।